আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার ভাইরা দাদারা, এমন তো অবস্থায় জানো আবার জানো দ্বিতীয় দিনের দিন যেন কিছুতেই মানুষ বুঝলো না। আল্লাহর নবী বিশ্ব নবী তো জাহানের বাদশা নবী, নবী রাহমাতাল লিল আলামিন আবার যেন দ্বিতীয় দিনের দিন চলে আসতেছেন। বাড়ি এসে পৌঁছানোর পরে রাত্রে বেলাতে মনে মনে চিন্তা করছেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কথা মতো ইসলামের দাওয়াত প্রচার করতে গেছিলাম, আর দাওয়াত প্রচার করতে গিয়া আমি কোন মানুষকে যেন আপনার হেদায়েত করতে পারলাম না। আবার যেন চিন্তা করছেন, বলে আল্লাহ গো, ওগো আমার মাবুদ, তবে কি আমি অন্য গ্রাম যাব? তবে কোন গ্রাম যাব? মনে মনে চিন্তা ভাবনা করার পর আল্লাহ রসুল আকা মাওলা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মনে মনে ভাবতেছেন যে আমি যেই গ্রাম থেকে 2 দিন ঘুরে আসলাম, আবার আগামী কালকে আমি যেন ওই গ্রামটাতে আবার যাব। আমার যেন যদি ওই গ্রামটাতে না যাই, ওই গ্রামের মানুষ কিছুতেই যেন কালমা পড়বে না, বুঝতে পারবে না। অতএব ওই মানুষকে আগে আপনার গ্রামের মানুষকে ঠিক করতে হবে। এটাই যেন মনে মনে নির্ধারিত করে মনে মনে প্রস্তাবখানা নিয়ে আবার যেন তৃতীয় দিনের দিন সকালবেলাতে দয়ার নবী মহান নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী যেন তায়েফবাসীদের কাছে আবার গিয়ে পৌঁছালেন। তায়েফ যাওয়ার পরে লোকজনকে আবার যেন ডাক দিয়ে বলতেছেন, বলে বলে তায়েফের লোকেরা, ওগো বাবারাম, ও আমার দাদারা ভাইয়েরা, আমি তোমাদের কাছে আবার এসেছি। এখনো সময় আছে ভাইজান, এই সময় থাকতে তোমরা সময়ের মূল্য দাও। আমার কথা শুনে রে ভাই, যা তোমরা যে ধর্ম করতেছো, তোমরা যাকে খোদা বলে মানতেছো, এই সমস্ত খোদাকে তোমরা ভুলে যাও। এই সমস্ত তোমরা সবকিছু ভুলে যাওয়ার পরে তোমরা যে আমার এক আল্লাহকে মেনে নাও, বিশ্বাস করে নাও, আর হাবিবের নবীর উপরে কালমা পড়ে তোমরা ঈমান এনো, তোমরা জানো কালমা পড়ে মুসলমান হয়ে যাও। এই কথা বলতেছেন। গ্রামের মানুষ লোকজন মনে বলতেছে, বলে না না, তোমার কথা কিছুতেই শুনবো না। এমন তো অবস্থা বেরাদার, এবার যেন দয়ালু নবী বিশ্ব নবী তৃতীয় দিনের দিন যাওয়ার পরে ওই গ্রামের লোকজন যেন তারা যেন রাগান্বিত হয়ে গেছে বাবা। তারা যেন মনে মনে ভাবতেছে যে এই নবীকে যেই ভাবে হোক না কেন, ওই মুসলমানের নবীকে, ওই যেন আপনার মুসলমানের নেতাকে যদি আপনার শেষ না করতে পারা যায়, যদি শেষ করতে না পারা যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের গ্রামটাকে দেখা যাবে একদিন তার কালমা পড়ে আমাদেরকে যেন মুসলমান বানিয়ে দেবে। ওই মুসলমানের নামে কি, ওই নামে মুহাম্মদ, হযরত মুহাম্মদকে শেষ করতে হবে, নতবা আমাদেরকে হয়তো কখন না কখন কালমা পড়িয়ে হয়তো মুসলমান বানিয়ে দেবে। অতএব ওই নবীকে কিভাবে মারতে হয় তারা কিন্তু যুক্তি পরামর্শ শুরু করলো বাবা। গ্রামের লোকজন ছলে বলে গলে কৌশলে তারা যেন বাবা যুক্তি পরামর্শ করতে শুরু করলো। বলো গ্রামের লোকজন, ওই তো দেখছি ওই মুসলমানের নবী হযরত মুহাম্মদ যেন আমাদের দেশে আসতেছে। অতএব ওই নবীকে কেমন করে, তার ধর্ম থেকে কেমন করে আমরা বাঁচবো? কেননা হয়তো কখনো কাকে আপনার ধর্ম ছেড়ে দিয়ে তার ধর্মের মধ্যে মনে হয় যে ঢুকিয়ে নেবে। অতএব বলো বলো ওগো গ্রামের লোকজন গো, আমাদের ধর্মকে যদি সঠিক জায়গাতে রাখতে হয়, আমাদের ধর্মকে যদি ঠিকভাবে রাখতে হয়, অতএব আমাদের ধর্মটাকে যদি সঠিকভাবে রাখতে হয় গো, তাহলে বলো কি করতে হবে?
ওই মুসলমানের নবীর কাছ থেকে কেমন করে বাঁচা যায় একটু বলো বলো। লোকজন জানো তারা বাবা পরামর্শ করলো, তারা পরামর্শ এটাই করলো বাবা গো, যে কি করলো তারা ছলে বলে জল না চলে কৌশলে এটাই যেন যুক্তি পরামর্শ করলো যে ওই যখন মুসলমানের নবী আমাদের দেশে আবার যেন আসবে, ওই নবীকে আমরা মেরে দেব, ওই নবীকে হত্যা করে দেব, ওই নবীকে যেন শেষ করে দেব। বলে কি করে শেষ করবে গো? যখন ওই মুসলমানের নবী সকাল বেলাতে যখন কেটে চলে আসবে, ওই নবী যখন আপনার আসবে গো, ওই নবীকে আমরা আড়ালে আহুত থেকে পাথর মারতে মারতে আমরা যেন শেষ করে দেব। তারা কি করলো? তারা ছলে বলে কলে কৌশলে তারা যুক্তি করলো। কি যুক্তি? যখন ওই মুসলমানের নবী আসবে আমরা সবাই পাহাড়ের রোদে কিনারাতে আহুতে আমরা জঙ্গলে লুকিয়ে থাকব, আর যখন ওই নাম মুহাম্মদ যখন চলে আসবে, মুহাম্মদকে একা পাওয়ার পরে আমরা পাথর মারতে মারতে আমরা কিন্তু ওই নবীকে শেষ করে দেব। তারা এটাই যুক্তি করলো। এ বাবা, ওগো আমার দাদারা, ওগো আমার বন্ধু, আপনার আমার নবী বিশ্ব নবীকে এইভাবে তারা মারবে, এমন ভাবে তারা যুক্তি করলো বাবা, যে যখন চলে আসবে ওই নবী থাকবে একা, আমরা পাথর মেরে মেরে শেষ করে দেব। আজকে চিন্তা করো, ওই নবী মুস্তাফা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঠিক যেন সকাল বেলাতে আল্লাহর রাসূল মনে মনে চিন্তা করলেন, আজকে আমি কোন দেশে যাব গো? আজকে তো গত 3 দিন থেকে ঘোরাঘুরি করতেছি, কিন্তু তায়েফের মানুষকে ঠিক করতে পারি নাই। তবে আজ কোন দেশে যাব? আমি আজ অন্য দেশে যাব ভাবছিলাম, কিন্তু না না না, আমার অন্য দেশে যাওয়া চলবে না, আগে তায়েফবাসীর কাছে আমি যাব বলে যেন আবার হাঁটতে শুরু করলেন। চলতে 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 আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমার দয়ালু নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেন সিধা সিধা একা একা হাঁটতেছেন, যেমন ওই কাফের বেদিনদের নিকটে পৌঁছেছেন, তাদের যেমন মাঝামাঝি হয়ে গেছে বাবা। দয়ার নবী বিশ্ব নবী যেন আমার কিছুই জানেন না, ও নবীকে ওই বেদিনের দলেরা, মুনাফিকের দলেরা, অন্যায় অত্যাচারের দলেরা তারা যেন পাথর মারতে শুরু করলো। চতুর্দিক থেকে পাথর আসে রে বাবা, পানি যেমন বর্ষণ বৃষ্টি হয় ওই বৃষ্টির পানির মতো চতুর্দিক থেকে আপনার যেন চতুর্দিক থেকে আপনার গুটি গুটি পাথর যেন আসে। আসার পরে কোনটা আপনার দেখা যায় রুখব, যেটাই রুখব সেটাই হয়তো রোখা যাবে, বাকিটা হয়তো এসে হয়তো মাথা লেগে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার দয়ালু নবী ওই বেদিনদের কাফেরদের হাতে পাথরের আঘাত খাইতেছে, পাথর মেরে মেরে নবী মুস্তাফার মাথা ফাটিয়ে দিয়েছে, পাথর মেরে মেরে পিঠ মুবারক ফাটিয়ে দিয়েছে, পাথর মেরে মেরে বডি মুবারক ফাটিয়ে দিয়েছে, সুগোটা শরীর দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরতেছে। এমন তো অবস্থায় ওই জায়গাতে বাঁচানোর মতো কোনো মানুষ ছিল না, আমার রাসূলুল্লাহর দিক থেকে সাপোর্টার যেন কেউ ছিল না। নবী মুস্তাফার দিক থেকে যে কেউ কথা বলবে এরকম সাপোর্টার কেউ ছিল না। রাসূল পাক আমার ওই বেদিনদের হাতে, কাফেরদের হাতে, মুনাফিকদের হাতে অন্যায় ভাবে আমার রাসূল পাককে এইভাবে তারা বেদিনেরা, ওই ইহুদি নাসারারা তারা যেন এইভাবে শাস্তি দিচ্ছে, এইভাবে পাথর মেরে মেরে আমার রাসূল পাকের শরীরটাকে আপনার ক্ষত বিক্ষত করে দিল। শরীর দিয়ে যেন পিঠ মোবারক দিয়ে মাথা ফেটে রাসূলুল্লাহর আমার যেন খুন মোবারক ঝরতেছে, রক্ত মোবারক ঝরতেছে, পিঠ দিয়ে যেন আপনার রক্ত ঝরতেছে। এমন তো অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমার বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যেন নবী আমার কাঁদতেছেন, মাবুদ ওগো আমার দয়ালু আল্লাহ গো,
আল্লাহ তোমার কথা মতো আমি যে দিনের কাজ করতে যাচ্ছিলাম, আমি তোমার কথা মতো আমি যেন ইসলামের খাতিরে আল্লাহ গো আল্লাহ আমি যে তোমার মনের আশাকে পূর্ণ করার জন্য আমি যেন ইসলাম ধর্ম আপনার যেন প্রচার করতেছিলাম, আজকে দেখছি এর বদলা আমাকে যে রক্ত দিতে হলো গো আল্লাহ আল্লাহ গো এই জায়গাতে আমাকে বাঁচানোর মতো কেউ নেই আল্লাহ গো তুমি তো হলো রহিম রহমান, তুমি তো হলে খালেক ও মালিক আল্লাহ গো, তুমি হলো ইজ্জতের মালিক আল্লাহ গো, তুমি সম্মানের মালিক আল্লাহ গো, তুমি হায়াতের মালিক আল্লাহ, তুমি যেটাই করো সেটাই জানো আল্লাহ, তুমি সব কিছুই করতে পারো ঠিক কিনা আল্লাহ ইজ্জতের মালিক সম্মানের মালিক ও আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে বাদশাহী করতে পারেন, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইচ্ছা করলে বাদশা থেকে আল্লাহ পাক ফকিরও বানাতে পারেন, পারেন কি পারেন না? ওই আল্লাহ আপনাকে সম্মান দিতেও পারেন, আবার সম্মান আপনার কাছ থেকে কেড়ে নিতে পারেন। ও আল্লাহ আপনাকে এখন হয়তো দেখা যাচ্ছে যে এখানে আপনার রুচি আছে, ফের আপনার ঘরে গিয়ে দেখা যাবে আপনার হয়তো আল্লাহ রুচি দেননি, তাই আপনি ঘরে গিয়ে হয়তো আপনি খেতেও নাও পেতে পারেন, ঠিক কি না? ঠিক। ও আমার নবী মুস্তাফা ইসলামের জন্য কত না রক্ত দিয়েছেন, কত নিজের আপনার শরীরের ক্ষত বিক্ষত করেছেন, মাথা ফেটে রাসূলুল্লাহর যেন খুন মুবারক ঝরতেছে, শরীর ফেটে যেন ঝরতেছে। ও নবী মুস্তাফা এই ইসলামের জন্য কত না আপনার নিজের শরীরটাকে বিলীন করেছেন, আর আজকে আমরা নাকি বলি যে নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ। নবীকে বলা যাবে আমাদের মতো? নবীর মতো তুমি আমি হতে পারবো না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একবার কি হবে না, আরো জোরসে মোহাম্মতে, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়াও মিলবে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যাই হোক বিরাদারান ইসলাম, আজ জানি মহতারাম রাত্রি অনেক হয়ে গেছে, অতএব আগে দিকে না বাড়িয়ে না বিলম্ব করে এখান থেকে বক্তব্য করছি ইতি। বলা ও ভাষার মাধ্যমে ভুল ত্রুটি সকলের কাছে আমি গুনার ক্ষমা প্রার্থী। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।